আজকে এই পর্বে আমরা শিখব দ্বন্দ্ব সমাস। একদম জলের মতো হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যারা মাধ্যমিক লেভেলে তাদের কিন্তু সুবিধা এখানে যে আমি এসএ কিউ গুলো এখান থেকে বলে দিয়ে যাচ্ছি যে কোনগুলো আসতে পারে। এইখানে সব থেকে উল্লেখ করা প্রয়োজন যে সমাসটা যদি অন্তর থেকে শেখা যায় না, আগের দিন আমি বলেছিলাম প্রথম পর্বে, তাহলে সমাসে আগামী দিনে চাকরি বাকরি পরীক্ষায় যা যা আসবে তাতে কোনো সমস্যা হবে না, কারণ এগুলো তো শেখা একবার অঙ্কের মতন। কখনো কি এখন আবার বাড়ি থেকে সাইকেলটা বার করে নিয়ে প্র্যাকটিস করে তারপর স্কুলে যেতে হয়, যে আমি অঙ্কটা ইতিহাসটা ভূগোলটা যেভাবে প্র্যাকটিস করি তারপরে পরীক্ষাটা দেই, কিন্তু কোনো সাইকেল বাইরে থেকে বের করে যে বাবা সাইকেলটা বের করে দাও তো আমি একটু প্র্যাকটিস করে নিয়ে এবার স্কুলে যাব, প্র্যাকটিস না করে ঠিক রাস্তায় চলতে পারবো না, এটা কখনো হয়? সাইকেল শেখা হয়ে গেছে, কোনোদিন আর এখন প্র্যাকটিস লাগে না, প্রতিদিনই আমরা চালাতে পারি, কোনো রকম প্র্যাকটিস আগে প্রয়োজন হয় না। ঠিক তেমনি ভাবে ব্যাকরণটা মর্যাগত করতে হবে, যেখানে কোনো রকম আর সমস্যা থাকবে না। তো আমরা আসছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথার অর্থ কি? খুব বিদঘুটে। আমরা সবাই জানি কি দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ, কিন্তু দ্বন্দ্ব কথার অর্থ মিলনও। তাহলে তিনটি অর্থ, মিলন, সংঘাত, ঝগড়া, বিবাদ, আমি চারটে অর্থ বললাম, যে কোনো একটি দিলেই তুমি সেখানে টিক মারবে। ওকে, দ্বন্দ্ব সমাস কি আগে জানি। আমি তোমাদের আগের দিন উদাহরণ দিয়েছিলাম বাবা ও মা সমান বাবা মা, মনে পড়ছে? এখানে আমি বলেছিলাম এটা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, এটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের প্রথম পদটি পূর্বপদ, পরের পদটি পরপদ বা উত্তর পদ, মনে আছে তো? না হলে আগের ভিডিওটা দেখে নাও, প্রথম পর্ব, এটা কিন্তু দ্বিতীয় পর্ব। তো এই দ্বন্দ্ব সমাসে আমরা এই উদাহরণটা নিয়ে বুঝে নেব, কারণ এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কিভাবে? যে সমাসে পূর্বপদ ও পরপদ অর্থাৎ বাবা ও মা, যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থ প্রাধান্য পায়। দেখো এই বাক্যে বাবা মা বা সমাসবদ্ধ পদে বাবা মা, বাবাও এবং মা উভয়েরই গুরুত্ব সমান। তাহলে পূর্বপদ ও পরপদ যে সমাসে প্রাধান্য পায়, মানে উভয় পদই প্রাধান্য পায়, আর এই উভয় পদ একটি অব্যয় দ্বারা যুক্ত হয়। দেখো ও অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, ও কি সংযোজক অব্যয়, এই সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। সেই অর্থে বাবা ও মা সমান বাবা মা, তাহলে এটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? প্রশ্ন আছে? ইনবক্স করো। যদি প্রশ্ন না থাকে তাহলে কিন্তু শেখার সার্থকতা হয় না, কারণ শিখতে গেলেই তো প্রশ্ন আসবে, প্রশ্ন করতে শিখতে হবে, স্যারকে প্রশ্ন করতে হবে, তাহলে তো স্যার সেই জিনিসগুলো আরো ভেঙে 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 বলবেন। আমি চাই তোমরা অবশ্যই প্রশ্ন করো এবং আমি তার উত্তর দেব। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ ও পরপদ অর্থাৎ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদ ও পরপদ একটি অব্যয় দ্বারা যুক্ত হয়, তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। দ্বন্দ্ব কথার অর্থ কি? মিলন। দ্বন্দ্ব কথার অর্থ কি? সংঘাত। দ্বন্দ্ব কথার অর্থ কি? ঝগড়া। এত অর্থ কিন্তু দ্বন্দ্বের। তাহলে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। এটিও কিন্তু একটা এমসিকিউ, অর্থাৎ কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, চারটে সমাসের নাম দিয়ে দিল, তোমাকে বেছে দ্বন্দ্ব সমাস টিক মারতে হবে, অর্থাৎ এমসিকিউ বেছে নিতে হবে। তাহলে এবার আমরা দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ করব। আমরা অনেকগুলো শ্রেণী বিভাগ করব। প্রথমে আমি চারটে শ্রেণীকরণ বলি। চারটে শ্রেণীকরণের নাম লিখেছি। একটা বিশেষ্য ও বিশেষ্য দ্বন্দ্ব, বিশেষণ ও বিশেষণে দ্বন্দ্ব, সর্বনাম ও সর্বনামে দ্বন্দ্ব, ক্রিয়াপদ ও ক্রিয়াপদে দ্বন্দ্ব। এই চারটাকে শিখে নি, এরপরে এখনো তিন চারটে শিখবো। এবং এই দ্বন্দ্ব সমাস নিয়ে তোমার আর কোনোদিন কোনো প্রশ্ন থাকবে না, এটুকু আমি একদম হলফ করে বলতে পারি। আগে বুঝে নাও বিশেষ্য ও বিশেষ্য। আমরা দ্বন্দ্ব সমাস কি করে চিনব? যখন দেখব পূর্বপদ ও পরপদ একটি অব্যয় দ্বারা যুক্ত, সে অব্যয়টা কি? ও। আর পূর্বপদ আর পরপদ দুই পদেরই অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা যদি বলি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য পদ দ্বারা গঠিত, তাকে আমরা কি বলবো? বিশেষ্য ও বিশেষ্যের দ্বন্দ্ব। একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে। আমি বললাম, আগে উদাহরণ দিয়েছিলাম বাবা ও মা সমান বাবা মা। দেখো পূর্বপদ বাবা, পরপদ মা, দেখো উভয় পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে,
ও অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, তাহলে দ্বন্দ্ব সমাস। এবার দেখি পূর্বপদ ও পরপদ, পরস্পদ দেখো বিশেষ্য, বাবাও বিশেষ্য পদ, মাও বিশেষ্য পদ, তাহলে এই দ্বন্দ্ব সমাসকে আমরা কোন দ্বন্দ্ব সমাস বলবো? বিশেষ্য ও বিশেষ্যের দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? আমি আরো কয়েকটা উদাহরণ দিই। ধরো বললাম দিন রাত, তাহলে দুটি পদই কি? পূর্বপদ ও পরপদ, দিন ও রাত বিশেষ্য পদ, তাহলে দিন ও রাত। আমি যদি আরো বলি ভাই বোন, দেখো ভাই ও বোন। আমি যদি বলি শ্বশুর শাশুড়ি, শ্বশুর ও শাশুড়ি, দেখো দুটো পদই প্রাধান্য পাচ্ছে, মাঝখানে একটা ও অব্যয় আসছে ব্যাস বাক্যে, তার সঙ্গে উভয় পদেরই অর্থ প্রাধান্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ্য ও বিশেষ্য পদের মিলন ঘটছে। কাজেই এই সমাসকে, এই দ্বন্দ্ব সমাসকে আমরা বিশেষ্য ও বিশেষ্যের দ্বন্দ্ব বলবো। ক্লিয়ার? এবার আসি বিশেষণ ও বিশেষণ, আর বোঝাতে হবে না, এবার তুমি দেখো বুঝে গেছো। তাহলে পূর্বপদ ও পরপদ কি হবে? এবার দুটোই বিশেষণ পদ হবে। আমি একটা এক্সাম্পল নেই। আমি বললাম ধরো যে পণ্ডিত মূর্খ, পণ্ডিত ও মূর্খ সমান পণ্ডিত মূর্খ। তোমরা তো সবাই জানো বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ কাকে বলে? বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, ত্রুটি, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায় যে পদ, তাকে বিশেষণ পদ বলে। তাহলে সেই অর্থে পণ্ডিত এবং মূর্খ কি বিশেষণ পদ? তো তাহলে দুটোই যখন বিশেষণ পদ, অর্থাৎ পণ্ডিত এবং মূর্খ, তখন সেটাকে আমরা কি বলবো? বিশেষণ ও বিশেষণে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? আমি যদি বলি লাল নীল, ধর এখানে লিখলাম লাল ও নীল, বা সাদা কালো, তাহলে দুটি পদই কি? দুটি পদই কি বিশেষণ পদ, পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষণ পদ। কাজে এটাকে কি বলবো? বিশেষণে বিশেষণ দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? এবার আসবো আমরা সর্বনাম ও সর্বনামের দ্বন্দ্ব সমাস। এখানে সর্বনাম পদ কাকে বলে সেটা আগে জেনে নাও। সর্বনাম পদ কাকে বলে জানা আছে? জেনে নাও। বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? সর্বনাম পদ। বললাম রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, বারবার বারবার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ব্যবহার না করে সে, তিনি, তার, এইগুলো যদি ব্যবহার করি, তাহলে ওই পদগুলোকে আমরা কি বলি? সর্বনাম পদ। সর্বনাম পদ তাহলে কি হয়? বিশেষ্য পদের পরিবর্তে। তাহলে এই দ্বন্দ্ব সমাসে দেখবো সর্বনাম পদ ও সর্বনাম পদ, অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পেতে হবে এবং মাঝখানে একটু অব্যয় আসতে হবে, সেটা দিয়ে যুক্ত হবে, আর উভয় পদই হবে সর্বনাম পদ। তাহলেই সেটা হবে সর্বনাম ও সর্বনামের দ্বন্দ্ব সমাস। এক্সাম্পল নি, আমি বললাম আমি ও তুমি, দেখো দুটি পদই সর্বনাম পদ, বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, তাহলে দুটোকে আমরা কি বলবো? সর্বনাম ও সর্বনামে মিলন ঘটলো, সর্বনামে দ্বন্দ্ব সমাস। আমি যদি আরো বলি যে এটা ও ওটা, দেখো এই দুটোই নির্দেশক সর্বনাম, এটা ও ওটা দুটোই নির্দেশক সর্বনাম। তাহলে এই নির্দেশক সর্বনাম দুটোই নির্দেশক সর্বনামে, অর্থাৎ দুটো সর্বনাম পদে মিলন ঘটলো, অবভিয়াসলি দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস? সর্বনাম ও সর্বনামের দ্বন্দ্ব। এবার আসবো ক্রিয়াপদ ও ক্রিয়াপদ। তাহলে তুমি বুঝে গেছো যে পূর্বপদ ও পরপদ উভয় ক্রিয়াপদ হবে। আমি বললাম যাওয়া আসা, যাওয়া আসা, তাহলে কি এই যাওয়া আসা দুটো পদই কিন্তু ক্রিয়াপদ, যাওয়া ও আসা। তাহলে এটা কোন দ্বন্দ্ব? সমান ক্রিয়াপদ ও ক্রিয়াপদের দ্বন্দ্ব। ক্লিয়ার? প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু করবে। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নতুন নতুন এরকম ভিডিও পেতে, শুধু এরকম ভিডিও না, ব্যাকরণের নয়, টেক্সট বুকের সমস্ত কিছু, ইতিহাস ভূগোলের সমস্ত কিছু, তার থেকেও বড় কথা সাজেশন তুমি পাবে। ফার্স্ট ইউনিট পেয়েছো, সেকেন্ড ইউনিট পাবে, এরপরে ফাইনাল পরীক্ষার জন্য পাবে, টেস্ট পরীক্ষার জন্য পাবে, ফাইনাল এক্সামের জন্য পাবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা ব্যাকরণ শিখতে পারবে, ভাষার পাঠ শিখতে পারবে, তারা সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে মূলত বাংলা, ইতিহাস, ভূগোল সেটা শেখার অন্যতম রাস্তা বিপ্লব স্যার। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করো, তার সঙ্গে মন্তব্যটা করো কেমন লাগলো, ক্লাস করে কি মজা পাচ্ছ সেটা আমাকে জানিও। এবার এই চারটির বাইরে আর কি কি আছে আমরা একটু দেখি, আগে বোর্ডটাকে ক্লিন করে নিই। আমরা এবার শিখব বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। কি শিখবো? তাহলে 5 নম্বর বিপরীতার্থক
দ্বন্দ্ব সমাস। অবভিয়াসলি ব্যাপারটা কি সেটা তুমি কিন্তু বুঝতে পারছো। সেটা কি? পূর্বপদ ও পরপদ, মানে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ পরস্পর বিপরীত শব্দ দ্বারা গঠিত বা বিপরীত পদ দ্বারা গঠিত, তাকে কি বলবো? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বাবার বিপরীত কি? মা। ভাইয়ের বিপরীত কি? বোন। দিনের বিপরীত কি? রাত, সকাল, সন্ধ্যা। এগুলো কি? বিপরীত শব্দ বা বিপরীত পদ দ্বারা গঠিত, কাজেই সেটাকে আমরা কি বলবো? বিপরীতার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? উদাহরণ কি আর লিখবো? লিখি। ভাই ও বোন সমান ভাই বোন। এবারে আমরা শিখব সমার্থক দ্বন্দ্ব। সমার্থক শব্দ কি? চোখ, আখি, নয়ন সমার্থক শব্দ তো। চিঠি, পত্র সমার্থক শব্দ তো। তাহলে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই কি হবে? সমার্থক শব্দ বা সমার্থক পদ দ্বারা গঠিত। উদাহরণ নেই, চিঠি ও পত্র সমান চিঠিপত্র। তাহলে এটা কি কোন সমাস বলবে তুমি? সমার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ সমার্থক শব্দ বা পদ দ্বারা গঠিত তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন জন্তু জানোয়ার, জন্তু ও জানোয়ার। ক্লিয়ার? এবার আসবো প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব পুরোপুরি সমর্থক নয়, পূর্বপদ পরপদ, কিন্তু কাছাকাছি। আমি বললাম টাকা পয়সা, কি হবে? টাকা ও পয়সা প্রায় সমর্থক তো। পদ দুটো কি? শব্দ দুটো কি? প্রায় সমর্থক তো। তাহলে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ প্রায় সমর্থক পদ দ্বারা গঠিত তাকে আমরা কি বলবো? প্রায় সমর্থক দ্বন্দ্ব সমাস। এবার আসবো 8। এবার বলবো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব খুব ইম্পর্টেন্ট, আসে কিন্তু। দেখো এত সময় যত সমাস আমরা এক্সাম্পল নিয়েছি এই 7টি শ্রেণীকরণে, প্রত্যেকটাই সমাসবদ্ধ পদে দেখেছি 2টি করে পদ। ভাই বোন, চিঠিপত্র, বাবা মা, শ্বশুর শাশুড়ি, দিন রাত, হাট বাজার, টাকা পয়সা, সব 2টো করে পদ। কিন্তু 2-এর অধিক যদি পদ হয়, 3, 4, 5, 6, 7, 8 এরকম যদি পদ হয়, তাহলে তাকে কি বলবো? বহুপদী দ্বন্দ্ব। উদাহরণ নিলে বুঝতে পারবে। আমি বললাম রূপ, রস, গন্ধ। রূপ, রস ও গন্ধ, দেখো 2-এর অধিক পদ হয়ে গেছে, 3টি পদ। আমি বললাম ক্ষিতি, অবতেজ, মরুত, বোম। ক্ষিতি, অবতেজ, মরুত ও বোম। আমি বললাম স্বর্গ, মর্ত, পাতাল। স্বর্গ, মর্ত ও পাতাল। তাহলে এই দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস, তার সংজ্ঞাটা আমরা কি লিখবো? যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদ 2-এর অধিক পদ দ্বারা গঠিত তাকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলি। ক্লিয়ার? আমি বললাম রূপ, রস, গন্ধ। তাহলে এর ব্যাস বাক্য করলে কি করবে? রূপ, রস ও গন্ধ সমান বহুপদী দ্বন্দ্ব। ক্লিয়ার? অ্যাট লাস্ট খুব ইম্পর্টেন্ট আসে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, দেখো নামের মধ্যেই না লুকিয়ে রয়েছে সব সংজ্ঞাগুলো। এত সময় ধরে আমরা করলাম 2টি করে পদ, না হলে 2-এর অধিক পদ। কিন্তু 2-এর যদি কম হয়ে যায়, যে একটি পদ দ্বারা, 2-এর কম মানে কি? একটি পদ দ্বারাই এই সমাসবদ্ধ পদ গঠিত, তখন ভাই বোন 2টি পদ এরকম না, একটা পদ হবে। তাহলে তাকে আমরা কি বলবো? একশেষ দ্বন্দ্ব সমাস। উদাহরণ নিলেই বুঝতে পারবে। আমি ধরা বললাম আমরা, এর ব্যাস বাক্য করলে কি হবে? আমি, তুমি, ও, সে। লক্ষ্য করো, আমরা সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ কটি পদ দ্বারা গঠিত? একটি মাত্র। আমরা একটি পদ। তাহলে 2-এর কম যদি হয়ে যায় সমাসবদ্ধ পদ, তাকে কি বলবো? একশেষ দ্বন্দ্ব সমাস। সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? যে দ্বন্দ্ব সমাসে একটি মাত্র পদ দ্বারা সমাসবদ্ধ পদ গঠিত তাকে একশেষ দ্বন্দ্ব বলে। তোমরা, তুমি ও সে, তোমরাও দেখো একটি পদ। তাহলে দ্বন্দ্ব সমাস নিয়ে তোমার আর কি কোনো প্রশ্ন আছে? আমরা আগামী এপিসোডে পরবর্তী সমাস অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, অব্যয়ীভাব, নিত্য, বাক্যাশ্রয়ী এবং অলোপ সমাস পর 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 এপিসোড ধরে 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 শিখবো। তোমরা অবভিয়াসলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। আর ভালো যদি লাগে তাহলে তো অবশ্যই লাইকটা করবে, একটা মন্তব্য করবে। ওকে, আজ এ পর্যন্ত, ভালো থেকো, টাটা।